গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি আর মাম্পি ডেইলি ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে 9টা 10-15 মতন। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম, কন্টিনিউ করছি। তো আজকে বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে বেলার দিকে একটু হলেও রোদ উঠতে পারে। তো দেখা যাক কতটা কি ওঠে। আর আজকে ঘুম থেকে উঠেছি ওই 8টা 10-15 নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে বাসি কাজকর্ম সেরে তারপরে একটু ভিডিওর কাজ ছিল সেটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমাদের দাদা উঠলো ঘুম থেকে, ওকে আজকে ডাকতে হয়নি, উঠে গেছে। তো আমি তারপরে এসে রান্নাঘরে এখন এখানে চা বানাচ্ছি। এই যে 2 কাপ লিকার চা বানাবো, নিয়ে তারপরে যাবো হচ্ছে ঘরে। তো তোমরা সারাদিন আজকে আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে লাগো, কতটা কি তোমার সাথে শেয়ার করতে পারি কি না পারি। তো চলো, চাটা হয়ে গেছে, ঢেলে নিয়ে আগে তারপরে আবার আসছি। এখানে চা আমার রেডি হয়ে গেছে, এখন দুজনে মিলে একটু চা খাবো আর গল্প করব। এইটুকু সময় দুজনে একটু নিজেদের মতন করে কাটাবো আর কি। তো বর আর কি বেরিয়ে গেছে, ও ডিউটিতে চলে গেছে। সকালে টিফিন দিলাম রুটি আর আলুর তরকারি, তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আমি এসছি ওদের সাথে এই জামা কাপড়গুলো মেলতে। দাঁড়াও, খুলে নে। এইটুকু সিঁড়ি ভেঙে আসতে একদম জিপ কুকুরের মতন বেরিয়ে গেছে, এত কষ্ট হচ্ছে। ঘর থেকে ঠিক বোঝা যাচ্ছে না বাইরে কতটা রোদ, কিন্তু ছাদে এসে দেখছি না ভালোই রোদ আছে। জামা কাপড়গুলো মেলে দিই, ওই যে ওইখানটায় রাখলাম ইটে টিপিটার পরে। আর এখানে এই যে দেখো, এই যে বালতিতেও জামা কাপড় রয়েছে, এগুলো ভেজা, একদমই ভেজা। আর ওইগুলো হাফ শুকনো। বাবারে বাবা, কষ্ট হয়ে গেছে যা। দেখো চলো ঝটপট করে এগুলো মেলে দিই, মেলে দিয়ে তারপরে নিচে গিয়ে আবার রান্নাবান্নার ব্যাপার আছে। আর কালকে রাত্রে রুটি ছিল, আলুর দম ছিল, সেটা গরম করে বরকে দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এখন আমার পালা, আগে কাজগুলো সেরে নিই তারপরে। তো দেখতে পাচ্ছ চারিপাশ দিয়ে জামা কাপড় মেলে দিয়েছি, আর ভালোই রোদ উঠেছে। আজকে মাথা ঘষেই নেবো তাড়াতাড়ি করে রান্নাটা করে, বেশি তো রান্নার ঝামেলা নেই। ডিম সেদ্ধ করে রেখে এসেছি, আর মনে চাইছে একটু রোদে দাঁড়ায়, কিন্তু রোদে এখন দাঁড়ালে আমার একদমই হবে না, কারণ নিচে অনেক কাজ বাকি আছে। আর কাল রাত্রে থেকেই ভাবছিলাম যেন আজকে একটু রোদ ওঠে, আজকে একটু রোদ ওঠে। জামা কাপড় ছিল শুকিয়ে গেছে, এগুলো তো পরশু দিনের ধোয়া, শুকিয়ে গেছে, কিন্তু রোদ লাগেনি তো একটা ভাবসা ভাবসা গন্ধ থেকে যায়। তো মানে ওই কথাই বলে না, আশাই বাচ্চা চাষা, আমার অবস্থা ঠিক সেই রকমই। কালকে রাত থেকেই ভাবছি আজকে আমি মাথা শ্যাম্পু করবোই করবো, আর রোদও আজকে উঠবে সেই আশা নিয়েই ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি না, রোদের ঝিলিক হালকা হালকা দিয়েছে। এখন ছাদে এসে দেখছি না ভালোই রোদ আছে, মাথাটা শ্যাম্পু করে ছাদে এসে দাঁড়াতে পারবো, অসুবিধা নেই। তো চলো নিচে যাই, বালতিটা নিয়ে, এই যে বালতি নিয়ে নিচে যাই, গিয়ে আমার ঘরে অনেক অনেক কাজ আছে, সেগুলোকে সেরে নিই। এসে ঘরদোরগুলো ভাবলাম আগে ঝাড় দিয়ে দিই, দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো, সকালের খাবো। এখন বাজে বেলা 11:30, 11:10 হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া করে উঠতে পারিনি। আগে ভাবলাম ঘরগুলো ঝাড় দিই, কেন আমার ঘরে কোনো নোংরা কিন্তু নেই, শুধু আমার বরের জ্বালায় খুবই ভর্তি থাকে। এইগুলো ব্যাপার, বুঝলে। ও থাকাকালীনই আর কি ঘরদোরগুলো, মানে ড্রেসিং টেবিল এগুলো সব মুছে রেখেছিলাম। তো এখন ঘরটা ঝাড় দেবো, ঘর ঝাড় দিচ্ছি, সরি দেবো কি দিচ্ছি ঝাড়ুটা। কারণ ও থাকাকালীন ঘর আমি ঝাড় দিতে পারি না, প্রচণ্ড নোংরা করে। আর যেটা বারণ করব সেটা বেশি করে করবে। আর তোমরা দেখবে যারা বেটা ছেলে মানুষ হোক বা ঘরে যদি কোনো লোক থাকে না, ঘরের কাজ একদমই আগানো যায় না। এই দেখো কি করেছে, ড্রেসিং টেবিলটা ফিরুনিগুলো এখানে গুছিয়ে রেখেছি, আবার এটা পাতিয়ে রেখে গেছে। ওর কাজই হলো এরকম, একটা করবে তো আর একটা পাতিয়ে দিয়ে চলে যাবে। তো ফাইনালি সব কাজকর্ম সেরে এখন বসেছি সকালে জল খাবার নিয়ে। যেখানে আছে ছোলা গুড়, তার সাথে রুটি। দেখতে পাচ্ছ, কারা কারা এরকম ছোলা গুড় আর রুটি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। মানে কাজকর্ম যেটুকু যা ছিল মোটামুটি মানে 90% হয়ে গেছে। বোতলে জল খালি ছিল, বোতলে জল ভরলাম, ঘর বারান্দা ঝাড় দেওয়া গেছে, সিঁড়ি ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। সামনে যেহেতু চটি ফুটি থাকে, জুতো থাকে, প্রচণ্ড ধুলোবালি হয়, ওর জন্য সামনেটাও ঝাড় দিয়ে দিয়েছি।
এখন বাকি শুধু সবজিটা কাটাকাটি বাকি, এখনও সবজিপত্র কিছু কাটা হয়নি। 11:30 মতন বাজে, আমরা রান্নাবান্নাও বসাতে পারিনি। তো চলো আগে টিফিনটা সেরে নিই, তারপরে বাদবাকি কাজে একটু হাত দেবো। মানে সকালে খাবারটা শান্তি মতন খাই। সকালে আমার খেতে ইচ্ছে করে না, কিন্তু রুটি ছিল, নষ্ট করবো ওর জন্য খেয়ে নিলাম। তো এখানে সব সবজি কেটে গুছিয়ে নিয়েছি। এখানে ডিমের সরঞ্জাম কেটে গুছিয়েছি। এখানে আছে ধনেপাতা আর বেগুন। এখানে ডিম শুলে টুলে রেখে দিয়েছি। এখানে বিনস, গাজর আর আলু কেটেছি, ডিমের আলু। এদিকে রসুন, কড়াইশুঁটি আর এই শাক কেটে জলে ভেজালাম। এই শাকের জন্য সব দেরি হলো, কেন শাক আগের থেকে না বেছে রাখলে না হয় না, মানে দিনে দিনে বেছে রান্না করা খুবই সমস্যা হয়ে যায়। তো এদিকে বাসনও দেখো, এক কারি বাসন বেরিয়ে গেছে, এগুলোকে মাজতে হবে, রান্না বসিয়ে দিয়েই করবো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কেন বেলা 12টা 15 বাজে, আমার আজকে এখনও রান্না হয়নি। তো এখন বসালাম, আর কি করা যাবে, ধীরে সুস্থে আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো এখানে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে ডিমের ঝোল, একদম বেশি ঘন ঘন করিনি, বেশি পাতলাও করিনি, একদম। আর কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর এসছে, দেখো পুরো একদম লাল কালারটা এসছে, ঝাল খুব একটা হয়নি। এখানে আছে গাজর, আলু আর বিনস ভাজা। আর এখানে আছে বেতুর শাক। ব্যাস এই 3 রকমই পদের আজকে রান্না করেছি। বেগুন দিয়ে, রসুন সোমবারা দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেতুর শাক ভাজা করেছি। তো এখানে বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘর পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি। ওখানে ভাত বসিয়ে দিয়েছি। এখন যাব হচ্ছে স্নানে, 2টো মতন বাজতে গেছে। তো আজকে আর মাথার শ্যাম্পু করা হবে না, 2টো বেজে গেছে। আর ওয়েদারটা হট করেই বুঝে গেল, ওই যে ভাবলাম রোদ উঠবে, করবো করে দেরি হয়ে গেছে, শাক বাজতে প্রচণ্ড সময় চলে গেছে আমার, তার জন্য আর হয়নি। তো চলো এখন স্নানটা আগে সেরে আসি। স্নান করে ফাইনালি ঘরে চলে আসলাম। আর এখন এই যে মুখে ক্রিম, শীতকাল মানেই নানা রকমের ক্রিম মাখো, এই করো সেই করো, এর থেকে ভাই গরমকালই ভালো, তাই না? কোনো ক্রিম সেরকমভাবে মাখতে হয় না। হ্যাঁ, মুখে একটু ক্রিম দিতে হয়, একটু হাতে একটু ক্রিম দিলেই হয়ে যায়। এইসব বডি অয়েল বা বডি লোশন এইসব কোনো কিছু ব্যবহার করতে হয় না। আর শীত যতই পড়ুক না কেন, আমি কিন্তু ঠান্ডা জলে স্নান করি। আমার যে ট্যাঙ্কির ঠান্ডা জল, তাই দিয়ে আমি স্নান করি। আমার গরম জলে স্নান করে ঠিক পোষায়ও না, আর ভালোও লাগে না। আর গরম জলে স্নান করার পর না কাশিও ওঠে দেখছি। তো আগের দিন যেহেতু, যেদিন কুয়াশা ছিল চারিদিকে, মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি হয়েছে, সেদিনকে আমি শুধু গরম জল দিয়ে মনে হয় স্নান করেছি। কেননা এতটাই ঠান্ডা ছিল আর আমার এতটাই শরীর খারাপ লাগছিল, মানে বলার মতো নয়। তো কি করব, তার জন্য ভাবলাম না, গরম জল দিয়ে স্নান করি, কেননা কাশি শুরু হলে আর কিছুতেই থামতে চাইবে না। কিন্তু না, কাশি গরম জল দিয়ে স্নান করে আরও বেশি কাশি হচ্ছিল আমার। তো যাই হোক, ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তোমাদের দাদা আর কি দেখছি। আর আমি এদিকে স্নানটা সেরে এসে একটুখানি ভালো করে চুলটুলগুলো আঁচড়ে নিচ্ছিলাম। আর মাথা তো আমার ঘষা হলো না, কি আর করব, অনেকটা বেলা হয়ে গেছিলো। কিন্তু এখন যদি আমি মাথায় শ্যাম্পু করতাম না, আমার শরীরটা আরও খারাপ লাগতো, ওর জন্য মাথায় শ্যাম্পু করলাম না। দেখি কালকে আবার ট্রাই করব। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন একটু ছাদে আসলাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। রোদ তো নেই, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, একটুখানি দাঁড়িয়ে তারপরে জামা কাপড়গুলো নিয়ে চলে যাব। আর এই যে চারিপাশ, তোমাদের দাদাও আর কি এসছে, ওকে দেখি যে জামা কাপড় তোলাবো, আমি কিছু নিয়ে তারপরে দুজনে একসাথে নিচে। তুলে নাও এগুলো, শুকনোগুলো তুমি নাও, দাঁড়াও ভাঁজ করে দিই, দাঁড়াও, না তুমি ভাঁজ করে নেবে না। আগের দিনে জামা কাপড় যেগুলো একদম শুকিয়ে করকরে বা পাঁপড় ভাজা হয়ে গেছে, আর সেইগুলো আমি ভালো করে ভাঁজ করে নিয়ে নিচে যাচ্ছি, যাতে পরে আমাকে আর কষ্ট না করতে হয়। ফুরে নিচে এসে, ছাদ থেকে নিচে এসে তারপরে জামা কাপড়গুলো জায়গা মতন গুছিয়ে রেখে একটু শুয়েছিলাম। তারপর একটু ঘুমও এসেছিলো। আর আমার তো জানোই, তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো, আমি দুপুরবেলা না শুয়ে পারি না। তো তারপরে সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যাবাতি লাগিয়ে দিয়ে চা খেয়ে এখন যাচ্ছি হচ্ছে বাজারে। ঘরে আলু টালু নেই একদমই, আলু আদা এসব আনতে হবে। আর অনেক দিন যাবত দিদি বাড়িতেও যায় না,
ঠান্ডার মধ্যে ঘর থেকে বেরোনো হচ্ছিল না, তো আজকে একটু দিদি বাড়িতেও যাবো, ওর জন্য তোমাদের দাদাও রেডি হয়ে আমিও রেডি হয়ে বেরোলাম। লঙ্কা 100 নিয়েছে, আদা নিয়েছে। লঙ্কা কোনটা কত দাদা? লঙ্কা কোনটা কত? 10 টাকা চাওয়া যাবে। ওটা 150 দাম। বুঝলো? আজকে আবার 30 টাকা খেতে হবে দাদা। ওই यार बस सस्ता है यार बस सस्ता है। বাজার টাজার করে একটু দিদি বাড়িতে গেছিলাম, অনেকদিন যাবৎ বড়নদের বাড়িতে যাওয়া হচ্ছিল না, ঠান্ডার মধ্যে সন্ধ্যা করে আর বেরোতে ইচ্ছে করছিল না আর যাওয়া হচ্ছিল না। তো আজকে একটু বাজারে গেছিলাম বলে দিদি বাড়ি থেকে একটু ঘুরেও আসলাম। এইমাত্র বাড়িতে আসলাম, এখন 10টা মতন বাজে। তো এসে জামা কাপড় চেঞ্জ করে আগে বসিয়েছি রাতের খাবার, এখানে ডিমের ঝোলটা গরম বসিয়েছি, ওখানে ভাতটা গরম বসিয়েছি, তারপরে জল গরম করব আর করে তারপরে খেতে বসবো। আর বাজারঘাট এখানে আছে ফুলকপি, বিট, গাজর, টমেটো, আর এখানে আছে আদা, লঙ্কা। এই লঙ্কাগুলো দেখো কারকম কালার, কালো পুরো কুচকুচে, ঝাল তো মনে হচ্ছে খুবই হবে। আর নিয়ে এসেছি মুদি দোকান থেকে একটা ভুজিয়া চানাচুর নিয়ে এসেছি, আমার নিভিয়া সফট নিয়ে এসেছি আর বডি অয়েল। আর নিয়ে এসেছি আলু, এটা ব্যাগ থেকে এখনও বের করিনি, কেননা এগুলো কালকে ধুতে হবে, প্রচণ্ড পরিমাণে কাদা লাগানো, দেখতেই পাচ্ছ। এগুলো না ধুয়ে ঝুড়িতে রাখা যাবে না। তো সবজি বাজারগুলো এখন জায়গা মতন সব গোছাবো না, আলুটা ব্যাগেই থাকবে, আর ফুলকপি, বিট, গাজর ওগুলো প্লাস্টিকেই থাকবে, আদা লঙ্কাটা এখন প্লাস্টিকে থাকবে, যা ঢালার কালকে সকালবেলা ঢালাঢালি করবো, গোছাবো। এখন ঝটপট করে খাবারটা গরম করে নিয়ে গিয়ে খেতে দেবো তোমাদের দাদাকে, কেন 10টা 15 কুড়ি হয়ে গেছে, জলও গরম করতে হবে, ডিমের ঝোলটাও গরম হয়ে গেছে, নামিয়ে নিয়ে আগে। খেতে দেবো, জলটা গরম করে যা ঘরটা একবার ঝাড় দিয়ে নেবো, নিয়ে তারপরে খেতে দেবো। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল নতুন আর একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো টাটা সবাইকে, গুড নাইট।